আসসালামু আলাইকুম। এখন আমরা 9.1-এর 23 নম্বর অঙ্কটা করব। এই অঙ্কটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটু ভালো মতো বোঝার জন্য, কারণ এই অঙ্কটা থেকে সৃজনশীল ক নাম্বারে বা সংক্ষিপ্ত আসতে দেখা যায়, এবং এটা বইয়ের অঙ্ক পুরোটা করলে হবে না। এই অঙ্কর মতো করে আমি কয়েকটা অঙ্ক বানাই দিব, একটু কাইন্ডলি কষ্ট করে এগুলো কি শিখে ফেলবেন, ঠিক আছে? আসেন, তো প্রশ্ন দেওয়া আছে কোসেকে মাইনাস কটে ইজ ইকুয়াল টু 4/3 হলে কোসেকে প্লাস কটে এর মান বের করতে বলছে। তাহলে মাইনাসের মান দেওয়া আছে, প্লাসের মান বের করবো। ঠিক আছে, মাইনাসের মান দেওয়া আছে, প্লাসের মান কি করব, বের করব। ঠিক আছে, তার দেওয়া আছে লিখে ফেলি আগে। দেওয়া আছে কোসেকে মাইনাস কট ইজ ইকুয়াল টু 4/3। ঠিক আছে, এর দেওয়া আছে। এখন আমাকে বাই করতে হবে প্লাসের মান, কোসেকে প্লাস কটের প্লাসের মান বের করতে হবে। তাই আমরা জানি, একটু খেয়াল করিয়ে, আমরা জানি আমরা জানি কোসেকে কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ ইজ ইকুয়াল টু 1। এখন অনেক বলবেন স্যার আমরা তো কোসেক কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 শিখছি। থিটা মানেও কোণ, এও মানেও কি কোণ। তো এখানে যেহেতু এ দেওয়া আছে আমি এ দিয়ে করতেছি। তাহলে আমরা জানি কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার ইজ ইকুয়াল কত, 1। এখন আমরা আরেকটা সূত্র পাই না, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। জানি কি না? তাহলে এইটাকে মনে মনে এ ধরি স্কয়ার, মাইনাস এটাকে মনে মনে বি ধরি স্কয়ার। তাহলে কোসেককে ধরলাম এ, কটকে ধরলাম কি বি। তাহলে সূত্র আসবে এ প্লাস বি। এ মানে কোসেক এ প্লাস বি মানে কত, কট, ইন্টু, এখানে ইন্টু, ইন্টু এ মাইনাস বি। এ মানে কোসেক মাইনাস বি মানে কত, কট, ইজ ইকুয়াল টু কত, 1। স্যার এতটুকু বুঝে গেছে? আশা করি বুঝছেন। এখন আমার তো প্লাস বের করতে বলছে, প্লাস এটা থাকুক, কোসেকে প্লাস কটে। ঠিক আছে, ইন্টু এটার মান প্রশ্ন দেওয়া হচ্ছে কত, 4/3, 4/3। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 1। এখন এটা কি আছিল, গুণ আছে, এর পাশে কি ভাগ হয়ে যাবে না, কোসেকে প্লাস কটে ইজ ইকুয়াল টু, তাহলে 1 ভাগ কি হবে, 4/3। এভাবে করলেও হবে, অথবা 1 ডিভাইডেড কত, 4/3, একই কথা। স্যার বুঝছেন কিনা? এখন তাহলে গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হবে, যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হবে। বলে দিলাম, একটু কষ্ট করে লিখে নেবেন। 1 ভাগ থাকলে আমি গুণ দিয়ে এটা উল্টে দিব, 3/4। তাহলে কখনো যদি আমাদের কোনো একটা রাশিতে মানে কি ভাগ চিহ্ন দেওয়া থাকে, সেটা আমরা ভাগ করবো না, আমরা বদমাশি নিয়মে শিখছি। বদমাশি বলছিল যদি ভাগ চিহ্ন থাকে তাহলে এটা গুণ চিহ্ন দিয়ে এটা কি পরের রাশিটা উল্টে দিতে হবে। অথবা এখানে যদি আপনি লেখেন, তাহলে দেখেন এটা একটা ভগ্নাংশ, এই 1 ছিল, এখানে গুণটা ভাগ হয়ে গেছে আর কি। এটা একটা ভগ্নাংশ, ভগ্নাংশের আবার ভগ্নাংশ আছে। তাহলে ভগ্নাংশের নিচে ভগ্নাংশ থাকলে উপরেরটা ঠিক থাকবে, নিচেরটা গুণ দিয়ে উল্টে দিবেন। গুণ চিহ্ন দিয়ে কি করবো, উল্টে দিব। তো দেখেন তো দোনো সেম না? তো অনেক সাথে যাই গুণ করি, এটা বসে যাবে না, 3/4। এর কত আসবে, 3/4। অনেক সাথে যা গুণ করে সেটা বসে দেয়। তাহলে এখানে আসতেছে কোসেকে, কোসেকে প্লাস কটে, এখানেও সেম, সুতরাং কোসেকে প্লাস কত, কটে। আসলে একটু মজার জিনিস খেয়াল করি, একটু মজার জিনিস খেয়াল করি। কোসেকে মাইনাস কটে ছিল কত, 4/3, আর প্লাস নাম্বার ছিল 3/4। একদিন খেয়াল করছেন, যখন মাইনাস দেওয়া থাকবে যেটা, যদি প্লাস বাই করতে বলে এই রাশিটা উল্টে দিলে কি জাস্ট হয়ে যাবে, ঠিক না? আচ্ছা, একটু আবার একটু খেয়াল করেন। যদি 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 কোসেকে প্লাস কটে এটার মান যদি 5/2 হয়, তাহলে এটা মাইনাসে কি হবে, মাইনাস কি হবে, মাইনাস হবে 2/5। ঠিক আছে, এগুলো এরকম অনেক অহরহ এমসিকিউ আসে, এই জন্য একটু বলে দিলাম। ঠিক আছে, তাহলে প্লাসের মান যেটা দেওয়া থাকবে মাইনাস বাই করতে হলে সেটা উল্টা, মাইনাসের মান যেটা দেওয়া থাকবে প্লাসের মান বের করলে সেটা কি আসবে, উল্টা আসবে। বুঝতে পারছি, সবসময় উল্টা হবে। আচ্ছা, কখনো যদি কোসেকে প্লাস কটে এটা মান যদি এক্স হয়, তাহলে কি হবে, কোসেকে মাইনাস কটে এটা মান হবে কত, 1/x। মানে উল্টে যাবে, এক্স নিচে 1 আছে না, ওটা উল্টে যাবে। তাহলে 2/5, মানে 5/2 হলে 2/5, উপর আসলে 4/3 হলে 3/4, 7/3 হলে 3/7, এক্স হলে 1/x, বি হলে 1/b, ওয়াই হলে 1/y, সি হলে 1/c। এতটুকু বুঝতে পারছি কিনা?
বুঝছি? আশা করি এটা বুঝছেন। এখন এই অঙ্কর মতো করে যদি আমি যদি একটা এক্সট্রা অঙ্ক আপনাদেরকে দিই, এক্সট্রা বলতে এরকমই, সেটা হচ্ছে এক্সট্রা অঙ্ক। এক্সট্রা হচ্ছে দেওয়া আছে সেকে মাইনাস 10a ইজ ইকুয়াল টু 5/4 দেওয়া আছে, ধরেন না সেকে মাইনাস 10 ইজ ইকুয়াল টু দেওয়া আছে 5/4 দেওয়া আছে। আমাকে বাই করতে বলছে সেকে প্লাস 10a, ওই আগেরটার মতো একটা প্লাস দেওয়া থাকবে একটা মাইনাস দেওয়া থাকবে, আমরা ওটা একটা বের করে ফেলবো। ঠিক আছে, এখানে মাইনাস দেওয়া আছে প্লাস বের করবো, প্লাস দেওয়া থাকবে মাইনাস বের করবো। ঠিক আছে, আগের মতো দেওয়া আছে সেকে মাইনাস 10 ইজ ইকুয়াল টু 5/4 লিখলাম। আমরা জানি তাহলে কোসেকের যেমন কোসেকের সূত্র যেরকম আছে সেকে আর টেনের সূত্র একটা কি আছে কিন্তু এরকম। তো সূত্রটা হচ্ছে সেক স্কয়ার থিটা, থিটার জায়গায় এ দিব মাইনাস 10 স্কয়ার থিটার জায়গায় এ দিব ইকুয়াল কত 1। এই সূত্র আমরা সবাই জানি না, সেক স্কয়ার এ মাইনাস 10 স্কয়ার এ ইকুয়াল টু 1। এই সূত্র পারি কি না? সব পারার কথা। এটা এখন মনে মনে এটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার না, তাহলে এ মানে সেক প্লাস বি মানে 10। সূত্র কি? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে এ মানে সেক, বি মানে কত 10, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল কত 1। ঠিক আছে, এখন দেখুন তো প্রশ্ন মান দেওয়া আছে মাইনাসেরটা, তাহলে এটা থাকুক। ঠিক আছে, গুণ এটা মান দেওয়া আছে 5/4 ইকুয়াল টু কত 1 না? ঠিক আছে, তাহলে এখানে গুণটা বেশি ভাগ হয়ে যাবে, তাহলে 5/4 অথবা 1/5/4 একই কথা, তাই না? এটাই লিখেন, সমস্যা নেই, এটা লিখেন। এখন এখানে আসতেছে কি? এখানে আসতেছে সেকে প্লাস 10a ইজ ইকুয়াল টু, এই যে বলছিলাম ভগ্নাংশর নিচে ভগ্নাংশ থাকলে উপরেরটা ঠিক রাখবেন, গুণ চিহ্ন দিয়ে উল্টে দিবেন 4/5। সুতরাং সেকে প্লাস 10a ইজ ইকুয়াল টু কত 1 এর সাথে গুণ করে এটা বসিয়ে যাবে। তাহলে দেখেন তো, একটু খেয়াল করেন, এখানে ছিল মাইনাস 5/4 প্লাস 4/5, তার মানে প্লাসের মান যেটা দেওয়া থাকবে মাইনাস তার কি উল্টো হবে। তা দেখেন কোসেক মাইনাস কটে অথবা কোসেক প্লাস কটে এটা দিয়েও কি করা যাবে, এবং সেকে মাইনাস 10 এটা দিয়েও কি করা যাবে। তাহলে উত্তর যেটা মানে কি প্রশ্ন যেটা দেওয়া থাকবে, যদি দেওয়া থাকে 2/3, উত্তর হবে কত 3/2, মানে যা থাকবে তার উল্টা দেওয়া থাকবে। যদি এক্স তাহলে হবে দেখো 1/x, যদি পি 1/p, যদি এই ওয়াই তাহলে কি হবে 1/y। ঠিক আছে, যদি 1/x দেওয়া থাকে তাহলে কি হবে x হবে। মানে এক কথায় যা দেওয়া থাকবে তার বিপরীত রাশি, যাক এটা ঠিক আছে, বিপরীত রাশি চলে আসবে। তাহলে আমরা বইয়ে দেওয়া আছে কোসেকে মাইনাস কটে, আমরা পাশাপাশি এই অঙ্কটার সাথে মিল আছে বিধে সেকে মাইনাস 10 অথবা সেকে প্লাস 10 দিয়ে অঙ্কটা করা যায়। এটা ছিল আমার এক্সট্রা নাম্বার 1, এটা ছিল কত এক্সট্রা নাম্বার কত 1। এখন আমি আরেকটা এক্সট্রা আনতে যাচ্ছি, যে এক্সট্রাটা তৃতীয় অধ্যায়ের সাথে নবম অধ্যায় লিঙ্ক করে। কি করে? লিঙ্ক করে। যারা তৃতীয় অধ্যায় ভালো মতো পারেন না তারা দেখবেন যে এখানে ধরা খেয়ে যাবে। প্রশ্ন যদি আমি লিখি, খেয়াল করেন, আমি সাইক দিয়ে করবো, টেন দিয়ে করবো, এই সাইক দিয়ে করবো না কোসেক দিয়ে করবো? আচ্ছা সাইক দিয়ে করি একটা, তারপর কোসেক দিয়ে দিব। হ্যাঁ, তাহলে প্রশ্ন এক্সট্রা 2, সেটা হচ্ছে সেকে মাইনাস 10 ইজ ইকুয়াল টু কত √6 প্লাস √5 হলে। ঠিক আছে, তা দেখেন তো এই জিনিসটা কোথায় দেখছিলেন? তৃতীয়তে দেখছিলেন না? এখন এখানে দেখেন হলে সেকে মাইনাস 10 ইজ ইকুয়াল টু কত। ঠিক আছে, কিছু মনে পড়ে? এই ধরনের অঙ্ক আসলে কিন্তু ঝামেলা পড়বেন, এরকম আসে, টেস্ট পেপার ঘাটলে দেখবেন আপনারা। তাহলে দেওয়া আছে থেকে করা শুরু করি। দেওয়া আছে সেকে মাইনাস 10 ইজ ইকুয়াল টু কত √6 প্লাস √5। ঠিক আছে, আমরা জানি ওই আগেরটার মতো, মানে এটার মতো আমরা জানি এখানে যা আছে সব তা থাকবে, খালি ওইখানে মানটা কি চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আমরা কি জানি সেক স্কয়ার এ মাইনাস 10 স্কয়ার এ ইজ ইকুয়াল কত 1। এখন এটা মানে হচ্ছে এইখানে মানে হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার না,
তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ কত 1 না। এখন আমার ঝামেলা আছে, এখানে কিন্তু মাইনাসের মান দেওয়া আছে প্লাস বাই কত, তাহলে প্লাসের মানটা, আচ্ছা এটা মাইনাস, এটা মানে এটা প্লাস হবে, ঠিক আছে। এটা লিখলাম গুণ, এইটার মান দেওয়া আছে কত, এটার মান দেওয়া আছে √6 প্লাস √5 ইজ ইকুয়াল টু কত 1, ঠিক আছে। এখানে গুণ এপাশে কি ভাগ হয়ে যাবে, sec a প্লাস tan a ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই √6 প্লাস √5। তা বলবেন স্যার আগে যেমন আপনি বুঝাইছেন এক্স থাকলে হবে 1/x, এটা তো 1/x আছে, এটা যদি মনে এক্স ধরি তাহলে 1/x না। কিন্তু এখানে একটু ঝামেলা আছে, যদি এই অঙ্কটা কেউ এখানে রাখি আসেন স্যার 1 নম্বরও দিবে না, কারণ বীজগণিতে একটা নিয়ম আছে, নিয়মটা হচ্ছে যে এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর, এই হরের মধ্যে কখন রুটওভার থাকতে পারবে না, মানে বীজগণিতে বলা হয় হরের রুটওভার মানে কি থাকতে পারবে না, ঠিক আছে। কেন পারবে না সেটা নিয়ে আমি পরে আলোচনা করব, এটা আমি বেসিক ক্লাসে একটা কি আলোচনা করে দিব, ঠিক আছে। আপনার কষ্ট করে পড়ে নিন, ঠিক আছে। তাহলে এটা কি বললাম, ভাগটা গুণে মানে কি গুণটা ভাগ হয়ে গেছে, ঠিক আছে। এখন এটা হচ্ছে লব, এটা হর, হরের রুটওভার থাকতে পারবে না, তাহলে এটা বাদ দিতে হবে। তাহলে বাদ দেওয়ার জন্য আমাদের একটা ক্লাস, এই আমরা তৃতীয় অধ্যায়ে একটা নিয়ম শিখে আসছি, এখানে আছে প্লাস, আমি নিয়ে আসবো মাইনাস, কি নিয়ে আসবো, মাইনাস নিয়ে আসবো। এই যে প্লাস থাকলে মাইনাস নিয়ে আসা, মাইনাস থাকলে প্লাস নিয়ে আসা, এটাকে বলে অনুবন্ধী রাশি, কি বলে। তাহলে √6 প্লাস √5, এটা কাটার জন্য আমার কি করতে হবে, √6 মাইনাস √5 আনবো, কারণ এখানে সূত্র আছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এইটা কেন আনছি, রুট কাটার জন্য আনছি, এটা বেশানি ফেলছি না, এটা বেশানি ফেলছি বিধায় উপরেও কি করতে হবে, √6 মাইনাস √5 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। তখন গুণ করলে এটা এটা কাটা গেলে 1 1 থাকে, তাহলে মানে এইটা যে লাইন এটাও কি সে লাইন। আবার একটু বুঝেন, আমার হরে রুট থাকতে পারবে না, তো রুটটা কাটতে হবে। তো রুট কাটার জন্য এখানে আছে প্লাস, আমি আনবো মাইনাস, এখানে মাইনাস থাকলে প্লাস আনতাম, এই যে প্লাস আর থাকলে মাইনাস আনা, মাইনাস থাকলে প্লাস আনা, এগুলোকে বলে অনুমতি রাশি। এই মাইনাস, এই যে √6 মাইনাস √5 হচ্ছে √6 প্লাস √5 এর অনুবন্ধী রাশি, অথবা √6 প্লাস √5 হচ্ছে √6 মাইনাস √5 এর অনুবন্ধী রাশি, মানে এইটার অনুবন্ধী রাশি এইটা, এইটার অনুবন্ধী রাশি কোনটা, এটা। তো প্লাস আছে মাইনাস এসছে, এখন এটা বাদ আনি ফেলছিলাম না, এটা কাটার জন্য উপরও কি সেম জিনিস, তাহলে এটা কাটাকাটি গেলে কত থাকে 1, 1 এর সাথে গুণ করলে এটা থাকবে না, তার মানে এই লাইন আর এই লাইনের মধ্যে ডিফারেন্স নাই। এবার আসে 1 এর সাথে আগুন করে বসে যাবে, এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সূত্র কি a স্কয়ার না, তাহলে সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, সূত্র কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এখানে a প্লাস বি মানে কি লিখতে হবে, a স্কয়ার, a মানে √6, a স্কয়ার মাইনাস b মানে কত √5 হোল স্কয়ার। তাহলে উপর থাকতেছে কত, বাম পাশে গুলো ঠিকই থাকবে, ঠিক আছে। তাহলে এখানে থাকতেছে √6 মাইনাস √5, আর এখানে স্কয়ার রুট কাটা যায়, স্কয়ার রুট কাটা যায়, এখান থেকে 6 মাইনাস 5, ঠিক আছে। তাহলে এখানে থাকতেছে কত √6 মাইনাস √5, এখানে থাকতেছে 1, কোনো সংখ্যা নিচে 1 দিতে নাই, √6 মাইনাস √5। আপনার পরীক্ষা লাইনটা অ্যাভয়েড করবেন, আচ্ছা বুঝতে পারছি। তাহলে দেখেন এখানে আসছিল √6 প্লাস √5 হলে আপনি যদি এখানে 1/√6 প্লাস √5 রাখি দেন, ওই আগের নিয়ম অনুসারে কিন্তু ঠিক ছিল, এটা হয়েছে। বাট যখন এটা মানে কি এটা বীজগণিতে ঢুকে গেছে, বীজগণিতে হরের রুট থাকতে পারে না, তখন আমাকে এটা কি ভেঙে এটা করতে হয়েছে। তাহলে একটা যদি প্লাস থাকে আর একটা কি হবে মাইনাস, একটা যদি মাইনাস থাকে আরেকটা কি হবে প্লাস হবে, ঠিক আছে। এখন এখন আমাকে বলেন এই পাশে কোনো সমস্যা আছে কিনা, এইটা যে কথা, মানে আমি সেক টেন দিয়ে যেটা করতে পারি কোসেক কট দিয়ে কি একই জিনিস করতে পারি না, করতে পারি কিনা। তার মানে আমার বাম পাশে কোনো সমস্যা নেই, সমস্যা কোন পাশে, ডান পাশে, ঠিক আছে, বা মাম দেওয়াতে। তাই আপনারা এই নিয়মটা কি করবেন, করবেন, ঠিক আছে, চেষ্টা করবেন। আমি এর উপরে কয়েকটা অঙ্ক বানাই দিচ্ছি, ঠিক আছে। এগুলো হচ্ছে আপনাদের SW, কেমন SW। তাহলে আমি যদি SW দিই, প্রথম হচ্ছে কোসেক দিয়ে দিই, হ্যাঁ, কোসেক থিটা, কোসেক এ মাইনাস কট এ ইজ ইকুয়াল টু √3 প্লাস √2 দিলাম, ঠিক আছে। এটা হলে কোসেক এ প্লাস কট এর মান কত, ঠিক আছে। 2 নাম্বার কোসেক, এবার দিলাম কোসেক এ প্লাস দিলাম কট এ,
ইজ ইকুয়াল টু এখানে রুট সিক্স প্লাস রুট সেভেন প্লাস রুট সিক্স দিলাম, বলে এটা হবে কোসেকে মাইনাস কটে হবে, ইজ ইকুয়াল টু কত। তাহলে একটা মাইনাস দেওয়া থাকলে একটা প্লাস বাই করতে হবে, প্লাস দেওয়া থাকলে মাইনাস বাই করতে হবে, এটা হচ্ছে বাড়ির কাজ, ঠিক আছে। আর এক্সট্রা যদি আর একটু দিই, সেটা হচ্ছে এবার দিই সেকে প্লাস টেনে, এটার মান দিলাম রুট থ্রি মাইনাস রুট টু, বলে সেকে মাইনাস টেনের মান কত, ঠিক আছে। 4 নাম্বার, আমি যদি আবার কি সেকে এখানে প্লাস দিছি না মাইনাস দিই, টেন ইজ ইকুয়াল টু রুট সেভেন মাইনাস রুট সিক্স দিই, তাহলে সেকে প্লাস টেন ইজ ইকুয়াল টু কত, এটা বের করবো। এই চারটা আপনাদের কি থাকবে, বাড়ির কাছে থাকবে। আগেগুলো তো করলামই, আমার 23 নম্বর করছি, 23 মতো করছি, তারপরে একটা অঙ্ক করলাম, এগুলো করবেন একটু, মানে কি এটা একটু কঠিন তো, আর এটা ইম্পর্টেন্ট বেশি, এটা করবেন কেমন।